দেখছেন ট্রুথ নিউজ, সত্য ঘটনা, সঠিক সমাচার। গুড ইভিনিং, আমি গৌতম কুমার দাস, উত্তরপাড়া আমাদের প্রিয় শহর উত্তরপাড়া সোশ্যাল লার্নিং গ্রুপের ফাউন্ডার এবং অ্যাডমিন। আজকে আমরা গ্রুপের পক্ষ থেকে আমাদের অ্যাক্টিভ গ্রুপ মেম্বারদের নিয়ে উত্তরপাড়া বইমেলায় আমরা পরিক্রমা করতে এসেছি। একটু দেখবো, বই কিছু কিনবো, বই সম্বন্ধে জানবো। ভক্তিগানে শক্তি সাধক রামলাল দাস, এটা বোধ হয় উত্তরপাড়াতে এই প্রথম, এবং খুব আনন্দ লাগছে যে এই বইটার যে লেখক তিনি আমাদেরই গ্রুপের সদস্য প্রণয় ব্যানার্জি, তাকেও আমরা পেয়ে গেছি স্টলের মধ্যে। বইটা তো অবশ্যই আমরা কিনবো, এবং এবং আমাদের গ্রুপ মেম্বার ডরিনা চ্যাটার্জি, আমরা সবাই একটা করে বই প্রায় কিনি। তো ডরিনা চ্যাটার্জি এই বইটার রিকোয়ারমেন্ট ছিল, উনি তাই বইটা কেনার জন্য আমাদের সাথে এসছেন। তো বইটা কেনার আগে, যেহেতু আমাদের গ্রুপ মেম্বার এই বইটা লিখেছে, আমি বইটার সম্বন্ধে একটু ওনার মুখ থেকে জানতে চাই। যে এটার ব্যাপারটা হচ্ছে যে এই উত্তরপাড়া বইমেলায় আমরা দাঁড়িয়ে আছি, উত্তরপাড়া মাটিতে দাঁড়িয়ে রয়েছি। উত্তরপাড়ারই একজন কৃতি সুসন্তান হচ্ছেন রামলাল দাস দত্ত। তো রামলাল দাস দত্ত ছিলেন শাক্ত পদকর্তা এবং শাক্ত সাধক নিজে একজন। তিনি এই মাটিতেই উত্তরপাড়াতেই জন্মগ্রহণ করেছেন। উত্তরপাড়া ভদ্রকালী, একদম পারফেক্ট বলতে গেলে ভদ্রকালী তিনি মানুষ। ভদ্রকালীতে তার জন্ম 1847 সালে, মানে ভারতের স্বাধীনতা 1947 সাল, ঠিক তার 100 বছর আগে। এবং 1916 সালে তিনি মারা যান, প্রয়াত হন, সেটা কিন্তু কাশীতে। 1916 সালের 1 ফেব্রুয়ারি কাশীতে তিনি প্রয়াত হন। এবং তারপর আজকে 100 বছরেরও বেশি এগিয়ে এসেছি আমরা। আজকে 2024, মানে 108 বছরের মাথায় দাঁড়িয়ে আমরা একটা কাজ করতে পেরেছি। সেটা হচ্ছে যে এই রামলাল দাস দত্তকে নতুন করে চিনিয়ে দেওয়া, যদিও চিনিয়ে দেওয়াটার হয়তো এই রকম পরিস্থিতি হওয়ার উচিত ছিল না, কারণ রামলাল দাস দত্ত কে সেটা মানুষের কাছে আরেকটু পরিচিত হওয়া উচিত ছিল, এতটা অবহেলিত হওয়া উচিত ছিল না। তবে যাই হোক, ইতিহাস বলছে যে রামলাল দাস দত্ত আমাদের কাছে আজকে অনেকটা অবহেলিত, অপরিচিত এই নামটা। কিন্তু শাক্ত পদাবলীর ইতিহাসে রামপ্রসাদ, কমলাকান্ত ইত্যাদিদের আমরা যেভাবে চিনি, প্রেমিক মহারাজ ইত্যাদিদের যেভাবে চিনি, আমরা অনেকেই সেভাবে চিনি না। এবং যাদের সেভাবে চিনি না তাদের মধ্যে একজন হচ্ছেন এই রামলাল দাস দত্ত। কিন্তু রামলাল দাস দত্ত তিনি গানের মাধ্যমে আজকে আমাদের মধ্যে বেশ ভালোভাবেই বেঁচে আছেন। তার বিখ্যাত শ্যামা সঙ্গীত, যেগুলোকে আমরা শাক্ত সঙ্গীত বলে থাকি, সেই সব গান আমরা প্রায় শুনি, কিন্তু অনেকেই জানি না। সেই গানের উল্লেখ বইতে রয়েছে, এবং প্রায় 1 ডজনেরও বেশি গান আমরা এই বইটা দিতে পেরেছি। তো তার জীবনী এর আগে কেউ লেখার সেরকমভাবে লেখা হয়নি। তার বই, তার সম্পর্কে বই এই প্রথম আমরা একটা হাজির করতে পেরেছি। এটা আমাদের সৌভাগ্যই বলতে হবে। তো দুটো রাস্তা উত্তরপাড়ায় তার নামাঙ্কিত রয়েছে, রামলাল দাস দত্ত রোড এবং রামলাল দত্ত লেন, আমরা এই পর্যন্ত জানি। কিন্তু সেই রামলাল দাস দত্ত কে সে সম্পর্কে আমাদের কৌতূহল নিবারণের একটা উপায় আমরা ইতিমধ্যে এই বইটার মাধ্যমে করতে পেরেছি। তো এই বইটাতে
খুব বেশি তথ্য সংগ্রহ করে উঠতে পারিনি, কারণ সেই পরিস্থিতি আমরা সেই মতো পাইনি। যতটা পেরেছি, এর আগে একটিমাত্র লেখা হয়েছিল তাকে নিয়ে উদ্বোধন পত্রিকায়, এবং রামলাল দাস দত্তের উত্তরাধিকারীরা এখনও জীবিত রয়েছেন, এই উত্তরপাড়াতেই তারা থাকেন। তাদের সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলে আমরা যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি সেটা আমরা এই বইয়ে উপস্থাপন করেছি। এবার আমরা অনুরোধ করব সকলে এই বইটা পড়ে তার সম্পর্কে জানতে পারবেন কিছু। এই বইটা সূত্রধর প্রকাশ করেছে বইটা। আচ্ছা, বইটা কে প্রকাশ করেছে? কোন প্রকাশনা? সূত্রধর প্রকাশ করেছে। আচ্ছা, আমাদের আমরা ট্রুথ নিউজের মাধ্যমে আমরা আমাদের সবসময় আমরা আমাদের সমস্ত অ্যাক্টিভিটি ধরিনা চ্যাটার্জি, হ্যাঁ নমস্কার, নন্দিতাদি চ্যাটার্জি, প্রদীপ কোলে, নামটা বলো একটু, জয়দেব সরকার, স্বপন চক্রবর্তী বল, আমরা যারা এসছি, হ্যাঁ, আর প্রদীপ বলো তোমার নামটা। হ্যাঁ, অশোকদা। আমি অশেষ দে। শিবাজি কুন্ডু। আমি শিবাজি কুন্ডু। আর আমার বন্ধু মেডিটিভ, আমাদের বড় নাম করা চ্যানেল তার ওনার, এবং আমাদের প্রফেসর চিরঞ্জিত কোনার আমাদের প্রফেসর, এবং আমাদের গ্রুপে অ্যাক্টিভিটিতে সবাই থাকেন। আমরা আজকে এখানে এসেছি, এবং এই বইটা এখন আমাদের ডরিনা চ্যাটার্জি আমার হাতে 100 টাকা তুলে দিয়েছে। এই বইটার দাম দেওয়ার জন্য আমরা প্রণয়বাবুর কাছে দিলাম, আমরা বইটা কিনে নিলাম। এই বইটা ভালো বই, এবং এই প্রথম রামলাল দাস আমি দেখে ডরিনা দেখে হ্যাঁ এখন আমরা এসেছি বইমেলাতে আমাদের প্রিয় সংগঠন, যাকে আমরা সারা বছর সব সময় সমস্ত অনুষ্ঠানে সবার অনুষ্ঠানে পাই, সেটা হচ্ছে বন্ধু কর্মীয়া কেন্দ্র। স্বপন কাকু আমাদের ফাউন্ডার মেম্বার, গ্রুপে 6 বছরের পুরনো মেম্বার, এবং এনাদের সংগঠন আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এনাদের সংগঠনের কাজ। 1996-এ এই সংগঠনের মানে সৃষ্টি, তখন আমরা খুব ছোট, এবং তখন এই ভাবনা, এই যে রক্তদান মানে জীবনদান এবং একটা মানুষের অঙ্গদান, এই বিষয়ে এই সংগঠন হচ্ছে প্রথম এবং চিন্তাভাবনা নিয়ে আসে, এবং সেই থেকে স্বপন কাকুর এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছে। আজকে আমরা বড় হয়েছি, আমরাও সবসময় পাশে থাকার চেষ্টা করি, সময় বিশেষে আমরাও থাকি, আমরাও এই সংগঠনের একটা পার্ট বলা চলে। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে স্বপন কাকুকে ইয়ে করি। আমাদের গ্রুপের পক্ষ থেকেও আমরা স্বপন কাকুকে প্রবীণ সমাজবন্ধী সম্বর্ধনা দিয়েছি তার ডিফারেন্ট টাইপ ওয়ার্কের জন্য। আজকে আমরা এসেছি স্বপন কাকুর এখানকার ব্যাপারটা আমরা একটু ইয়ে করে নেবো। স্বপন কাকুর বন্ধু কর্মীয়ার মেম্বার এবং আমাদের গ্রুপের মেম্বার প্রদীপ কোলের সাথে আমরা কিছু লিফলেট দেখছি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কাছে কিছু লিফলেট দেখছি, চেয়ে নেবো। এই লিফলেট তারা করেছেন, যে লিফলেটটা সকলের হাতে দেওয়া হচ্ছে বন্ধু কর্মীয়ার পক্ষ থেকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে বন্ধু কর্মীয়া কী, বন্ধু কর্মীয়া কেন আছে এবং বন্ধু কর্মীয়ার উদ্দেশ্য কী, বন্ধু কর্মীয়া কীভাবে কাজ করে সেই জানতে আপনারা এখানে বইমেলা এলে অবশ্যই বন্ধু কর্মীয়া ভিজিট করুন। আর নমস্কার, আজকের এই যে বইমেলা অনেক বছর ধরে চলছে। কত বছর? 22 বছর। এই যে 22 বছর ধরে উত্তরপাড়ার বইমেলা চলছে, প্রথম বইমেলা থেকে বন্ধু কন্যা কেন্দ্র স্টল নিয়ে এখানে প্রচারের মধ্যে আছে। তার মানে এই নয় যে কেবলমাত্র বইমেলাতেই বন্ধু কন্যা কেন্দ্র থাকে। বন্ধু কন্যা কেন্দ্র সারা বছরে থাকে। যেমন ধরুন একটা কাজ, রক্ত, যখন যার প্রয়োজন হয় তখন তিনি বুঝতে পারেন রক্তটার মূল্য কী। এই মূল্যটাকে যারা পয়সার বিনিময়ে ব্যবহার করে আমরা তাদের বিরোধী। আমরা বলি যে মানুষ, সচেতন মানুষ
সুস্থ মানুষ, তারা কিন্তু পুরুষরা বছরে 4 বার দিতে পারে স্বেচ্ছায় রক্তদান, মহিলারা বছরে 3 বার দিতে পারে। এইটা দিলে যিনি দিচ্ছেন তার কোনো ক্ষতি হয় না, কিন্তু পুরো সমাজের লাভ হয়। এই রকমই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সচেতনভাবে চাইছি সমস্ত মানুষের কাছে যেতে এবং একটা বিষয়ে প্রতিজ্ঞা করতে, যে থ্যালাসেমিয়া পেশেন্ট পৃথিবীতে আসতে আমরা দেব না। তার জন্য কি করতে হবে? বাচ্চা থেকে আরম্ভ করে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মাত্র একবার রক্তটা পরীক্ষা করতে হবে যে থ্যালাসেমিয়া ক্যারিয়ার আছে কি নেই। তার জন্য কি করতে হবে? থ্যালাসেমিয়া যে বাহক বা বাহিকা, তার সাথে বাহক বা বাহিকার সাথে যুক্ত না থাকা এইটাই শ্রেয়। যদি হয় তাতেও অসুবিধা নেই। তারপরেও বিজ্ঞান অনেক রকমভাবে চিকিৎসা করার জন্য পদ্ধতি আবিষ্কার করেছে, সেইগুলোকে আমাকে নিতে হবে। এইবার যখন আর থাকতে পারবো না, ডাক্তারবাবুরা বলে দেবেন আমার মৃত্যু হয়েছে, তখন আমার মৃতদেহকে আবার ডাক্তারবাবুদের কাছে পৌঁছে দেব, যাতে সেই মৃতদেহ ব্যবহার করে অসংখ্য মানুষকে সুস্থ করা যায়। যেমন ধরুন, একটা মৃতদেহ থেকে 7টা অর্গান বা প্রত্যঙ্গ এবং 17টা টিস্যু বা কলা, এইটা কিন্তু নিয়ে যার যেটা অসুবিধা হয়েছে, অসুস্থ হয়েছে, তাকে দিয়ে দেওয়া হলো, তিনি সুস্থ হয়ে গেলেন। আমরা এই বিষয়ে আপনাদের সাহায্য প্রার্থী। এই বিষয়টা নিয়ে সমাজের কাছে এগিয়ে চলুন, সমাজ যাতে এগিয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। নমস্কার, আমি রিমা ব্যানার্জি। আমি উত্তরপাড়ায় থাকি, আর এই গ্রুপের সাথে আমি গত 4-5 বছর ধরে যুক্ত। আর আমি এই গ্রুপের সাথে 5-6 বছর ধরে যুক্ত। গ্রুপে আমি শুধু অ্যাক্টিভ থাকতে ভালোবাসি, তাই আমি প্রতি মাসে হোক বা সপ্তাহে হোক চেষ্টা করি যে আমার নিজস্ব আঁকার রিলস পোস্ট করবার। আর আমার পোস্টে সবাই এখানে খুব সমর্থন করে, লাইক করে আর কমেন্ট করে। তার জন্য অসংখ্য তাদেরকেও ধন্যবাদ যারা এই গ্রুপে রয়েছে আমাকে এইভাবে সাপোর্ট করবার জন্য। আর আমার সম্বন্ধে যদি বলতে বলো, আমি একজন আর্টিস্ট আর একটি প্রফেশনাল টিচার। আমার বাড়িতে কোচিং সেন্টার আছে, নাম রিমা ব্যানার্জি ফাইন আর্টস একাডেমি অ্যান্ড কম্পিউটার সেন্টার, যেখানে আমি আঁকা শেখাই আর বাচ্চাদের কম্পিউটার শেখাই। 85 সবগুলো বেঁচে আছে বাংলাদেশে। উত্তরপাড়া আমাদের প্রিয় শহর। উত্তরপাড়া সোশ্যাল লার্নিং গ্রুপের পক্ষ থেকে আমি গৌতম কুমার দাস আজকে উত্তরপাড়া বইমেলা পরিক্রমায় এসেছি। উত্তরপাড়া বইমেলা সংশ্লিষ্ট যেরকম আমরা বিভিন্ন বই স্টলেতেও গেছি, বিভিন্ন সোশ্যাল সংগঠন যারা সারা বছর মানুষের পাশে থাকেন এবং সামাজিক কিছু বার্তা দেওয়ার চেষ্টা করে, তার মধ্যে আমরা এখন পেয়েছি সুচেতনাকে। সুচেতনা প্রথম আমার দৃষ্টিতে, আমি ভুলও হতে পারি, কিন্তু আমাদের গ্রুপের 6 বছর বয়স, 6 বছর আগে থেকেই আমরা দেখছি যে এবং রাস্তার যে সমস্ত সার্মেয় তাদের জন্য কীভাবে ডেডিকেটেডলি কাজ করে। তো আমরা বেশি কিছু আমি বলবো না, আমি সুচেতনার মধ্যে শুনতে চাইবো যে কিভাবে তারা কাজ করে এবং তাদেরকে কীরকমভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। নমস্কার, আমি সুচেতনা রায়, উত্তরপাড়ার একজন বাসিন্দা এবং উত্তরপাড়ার গ্রুপেও আমি আছি, গৌতমদার গ্রুপেও আমি আছি। আমি একটাই বার্তা দিতে চাই যে যত পথপশু আছে, কুকুর বলুন, বেড়াল বলুন, যেসব রাস্তায় আমরা দেখতে পাই গরু, তাদেরকে একটু খাবার দিন, জল দিন,
আর এই শীতকালে গাড়ির তলায় যে কুকুর বিড়াল বসে থাকে তাদেরকে একটু দেখে গাড়িটা স্টার্ট করুন। আর যেখানে কুকুরদের খেতে দেওয়া বারণ করবে বা কিছু আটকেতে যাবে, আপনারা একটু প্রতিবাদ করুন যে ওদের এরকম উচিত নয়। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে এখানে, উত্তরবাদী ঘটনা ঘটেছে, তাকে খাওয়া দাওয়ার বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি চাই আপনারা সবাই খাওয়া দিন এবং পাশে থাকুন, অবলা পশুদের পাশে থাকুন, যেটা খুব দরকার। মানুষের পাশে অবশ্যই থাকবেন, কিন্তু অবলা পশুদেরও পাশে থাকবেন, এটাই বার্তা, আর কিছু বার্তা নেই আমার। এই লিফলেটটা আজকে সকলের কাছে দিচ্ছে, আমাকেও দিল একটা, আমিও দেখবো। আমাদের খুব সবসময় পাশে থাকার চেষ্টা করে, ও জানে অতীতেও আমি ছিলাম। এবং শুধু পাশে থাকা নয়, অনেক সময় অনেক রকম অত্যাচারও হয় এদের উপরে, সেগুলো আমাদের গ্রুপের মধ্যে পোস্ট হয় এবং আমরা তখনও পাশে থাকি এবং চেষ্টা করি। আপনারা আসুন, শুধু বইমেলা ভিজিট নয়, মূল গেটের সামনে এরা আছে এবং সুচেতনার মতন সমাজসেবী দরকার আছে এবং আপনারা ওদের সাথে যোগাযোগ করুন, ওদের পাশে থাকুন, ওদেরকে সাহায্য করুন।